অভিভাবকদের বারবার পেশা পরিবর্তনের খেসারত দিচ্ছে তাদের সন্তানরা। মাঝপথে লেখাপড়া বন্ধ হওয়া সহ শিশুরাও উপার্জনে বাধ্য হচ্ছে। ঝালকাঠিতে ইটভাটায় কাজ করছে এমন শিশু শ্রমিকরা বলছে, বাবা মায়ের আর্থিক অসচ্ছলতার কারণেই এই পেশায় আসতে হয়েছে তাদের। ইটভাটার শিশু শ্রমিকদের নিয়ে মোস্তফা মল্লিকের 2 পর্বের রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। পুরনো ধ্যান ধারণা পাল্টে পরিবেশের ক্ষতি করে না এমন ইটের ভাটা হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। ঝালকাঠির ARM এরকমই একটি আধুনিক ইটের ভাটা। চারদিকে মাটি কাটা, ইট পোড়ানো থেকে শুরু করে বিশাল কর্মযজ্ঞ। এসবের মধ্যেই কাজ করছে একাধিক শিশু শ্রমিক, যাদের বেশিরভাগই এখন স্কুলের বাইরে। আমি ওইখানে টুইপুরিতে আছি। হ্যাঁ, টুইপুরিতে আছি। কি ক্লাস 2 তে পড়তে চলে আইছে। ও ক্লাস 2 তে পড়ে চলে আসতে পরে ভর্তিও নাই কেন? ভর্তিও নাই কেন? ভাটায় আছি। ভাটায় কি কাজ তোমার? ইট উল্টুনি। তুমি কোন পর্যন্ত পড়ছিলা? ক্লাস 4 পর্যন্ত। অন্যান্য ইটের ভাটায় এরকম বাচ্চা আছে? সব ফিল্ডে আছে এরকম আমাদের মতো বাচ্চা। বাবা মা খাতে দিতে পারে না এবং জায়গা জমি নেই, তাদের টাকা পয়সা নেই, অর্থ সম্পদ নেই, এতেই তারা কাজকর্ম করে খায় আর কি। ইট পোড়ানোর মৌসুমে ইটের ভাটায়, আবার ধান কাটার মৌসুমে ধান কাটা, বর্ষার মৌসুমে মাছ ধরা, নানা কাজে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ান এই শিশুদের অভিভাবকরা। এসব কারণে শিক্ষার বাইরে শিশুরা। এ কাজে দিলেন কেন? ও পড়াশোনা করে না, এই জন্য। এরা পরিবারের বাবা মা কাজ করে বাটায়, এরা পরিবারের সাথেই আসে এবং আমাকে বাটা তো দেখছেন সব দিক দিয়ে খোলামেলা। এই ইটভাটার কর্মকর্তারা বলছেন, অন্যান্য ইটভাটাতেও একই চিত্র। প্রাথমিক শিক্ষা সম্পূর্ণভাবে বিনামূল্যে এবং সরকার কোটি কোটি টাকা এই প্রাথমিক শিক্ষায় ব্যয় করছে। তারপরেও দক্ষিণাঞ্চলের অনেক ইটভাটায় দেখা গেছে শিশু রয়েছে যাদের বিদ্যালয়ে থাকার কথা, কিন্তু নিদারুণ কষ্ট আর দারিদ্রতার কারণে তারা ইটভাটায় কাজ করে তাদের সংসার চালাচ্ছে। যারা স্থানীয় অভিভাবক রয়েছেন তারা বলছেন, দেশের শিক্ষার জন্য এই চিত্র মোটেই ভালো নয়। ঝালকাঠি জেলার একটি স্থানীয় ইটভাটা থেকে মোস্তফা মল্লিক, চেন্নাই। এবারে নিরল টাটা আন্তর্জাতিক